সবকিছু ঠিকঠাক থাকার পরেও অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে বারবার রিজেক্ট করে দেয়। অ্যাডসেন্স বারবার রিজেক্ট করে দেওয়ার অন্যতম একটা কারণ হলো ওয়েবসাইটে ব্যবহৃত থিম বা টেমপ্লেট। আমাদের ওয়েবসাইটে ব্যবহৃত থিম যদি ইউনিক ডিজাইন, ফাস্ট লোডিং, অ্যাডসেন্স এসইও মোবাইল ফ্রেন্ডলি না হয়, তাহলে ওয়েবসাইট র্যাঙ্কিং এর পাশাপাশি অ্যাডসেন্স অ্যাপ্রুভ নাও হতে পারে। তাই ব্লগার ওয়েবসাইটে ব্যবহার করার জন্য এমন একটি থিম শেয়ার করব যা আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে প্রথমে এই টেমপ্লেট বা থিমটির ফিচারগুলো আমরা একটু দেখে নিই। যে ফিচারগুলো আমাদের ওয়েবসাইটের জন্য প্রয়োজন তা এই থিমের মধ্যে আছে কিনা। তো সর্বপ্রথমে দেখেন রয়েছে পোর্টফোলিও লক। তারপরে এখানে যেটা ইম্পর্টেন্ট রয়েছে 100% রেসপন্সিভ থিম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এখানে রয়েছে মোবাইল ফ্রেন্ডলি থিম, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে দেখতে পাচ্ছেন এসইও রেডি থিম, এটাও আমাদের ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখানে দেখতে পাচ্ছেন এসইও মেটা ট্যাগ, এটাও কিন্তু আমাদের এই থিমের মধ্যে ইনক্লুড করা রয়েছে। তো এখান থেকে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন ফাস্ট লোডিং ব্লগার টেমপ্লেট, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা অনেক সময় দেখবেন আপনার একটা পোস্ট ওপেন করতে গেলে অনেক সময় নেয়, এটা কিন্তু সম্পূর্ণ আপনার থিমের উপর ডিপেন্ড করেই কিন্তু হয়ে থাকে। আর অনেক সময় পোস্টের মধ্যে অনেকগুলো ইমেজ ব্যবহার করলে লোডিং হতে একটু দেরি হয়। তো বেশিরভাগ সমস্যা কিন্তু ব্লগারে এই যে থিমটা ব্যবহার করা হয় সেই থিমটার লোডিং স্পিড একেবারে কম থাকে। তবে আজকে যে থিমটা শেয়ার করছি এটার লোডিং স্পিড কিন্তু ফাস্ট। তারপর নিচের দিকে রয়েছে দেখেন প্রফেশনাল ফিচার সেকশন, অর্থাৎ যে ফিচার গুলো থাকবে তার কিন্তু একটা প্রফেশনাল লুক রয়েছে। তো তারপরে এখানে দেখেন রয়েছে অ্যাডস রেডি ব্লগার টেমপ্লেট, অর্থাৎ আমাদের টেমপ্লেটের মধ্যে অ্যাডস গুলো কিন্তু রেডি রয়েছে। তারপর ফুললি এসইও অপটিমাইজ, অর্থাৎ আমাদের যে থিমটা এইটার মধ্যে একেবারে এসইও রিলেটেড আলাদাভাবে কোনো কিছু করতে হবে না, জাস্ট পোস্ট গুলো সুন্দরভাবে করলেই কিন্তু র্যাঙ্কের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তো বাকি যেগুলো রয়েছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তবে আমাদের একটা ওয়েবসাইটের জন্য যে বিষয়গুলো ইম্পর্টেন্ট তা কিন্তু এই থিমের মধ্যে রয়েছে, যার ফিচার গুলো কিন্তু এখানে দেখতে পেলেন। তো এবার চলুন দেখে আসি এই থিমটার রেট কেমন আছে। তো দেখেন এই থিমটার কিন্তু প্রিমিয়াম ভার্সনটা অলরেডি $10 কাছাকাছি। তো আপনি চাইলে ফ্রিতেও কিন্তু এই ফিচার গুলো পেতে পারেন। তো এই থিমটার লুকটা আমরা এবার একটু দেখে আসি। এখান থেকে যদি আমি একটু উপরের দিকে যাই তো দেখেন এখানে কিন্তু থিমটার লুক দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি লাইভ প্রিভিউটা দেখে নিব, তার জন্য লাইভ প্রিভিউতে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে এই থিমটা ব্যবহার করলে কেমন দেখাবে তা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ফার্স্টে কিন্তু আমাদের এই পেজগুলো রয়েছে যেগুলো কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো এটাও কিন্তু প্রথমেই রয়েছে এবং এখানে সুন্দর একটা লোগো আপনি অ্যাড করতে পারবেন। সেই সাথে আপনার যে ক্যাটাগরিগুলো রয়েছে হোম, তারপর হচ্ছে এখান থেকে ফিচার, ডকুমেন্টস ইত্যাদিতে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনি অটোমেটিকলি অ্যাড করতে পারবেন সুন্দরভাবে। এখানে আপনার ইউজাররা চাইলে কিন্তু ডার্ক মোডে কিন্তু তারা আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে এবং এখান থেকে ভিজিটরের ইচ্ছা মতো সার্চ অপশনে ক্লিক করে কিন্তু সার্চ করতে পারবে। সেই সাথে নিচের দিকে আমার যেটা ইউনিক লেগেছে এখানে দেখেন সুন্দরভাবে ক্যাটাগরিগুলো কিন্তু দেওয়া রয়েছে, যেটা কিন্তু খুবই ভালো দেখতে লাগছে এবং ইউনিক একটা ডিজাইন। এবং এখানে একটা স্লাইড আপনি দেখতে পাচ্ছেন যেখানে আপনার পোস্টগুলো অটোমেটিকলি স্লাইড আকারে শো করবে রিসেন্ট যে পোস্টগুলো। তো তারপর এখান থেকে নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন টপ স্টোরিজ, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এই পোস্টগুলো কিন্তু অ্যাড করতে পারেন। তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু এইগুলো সেট আপ করা রয়েছে। সেই সাথে নিচের দিকে দেখেন এখান থেকে আরো সুন্দরভাবে পোস্টগুলো অ্যাড করা রয়েছে। নিচের দিকে দেখেন আরো ডিটেলসে পোস্টগুলো রয়েছে। সেই সাথে এখানে আপনি চাইলে সোশ্যাল মিডিয়ার যে প্লাগইনগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাড করে দিতে পারেন। এখান থেকে পপুলারের একটা সেকশন রয়েছে, আপনার পপুলার পোস্টগুলো কিন্তু এখানে দেখাবে। তারপর নিচের দিকে লেবেল বা ক্যাটাগরিগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে এখানে আরো কিছু অপশন অ্যাড করা রয়েছে, কমেন্ট। তারপর এখানে আপনি একটা অ্যাড ইউজ করতে পারবেন। এখান থেকে লোড মোডে ক্লিক করলে আপনার বাকি যে পোস্টগুলো থাকবে সেগুলো কিন্তু এখান থেকে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তারপর নিচের দিকে গেলে এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে ভিডিও ব্যবহার করতে পারেন, তবে এখান থেকে আপনি চাইলে পোস্টগুলো ব্যবহার করতে পারেন, তবে সেগুলো লুক কিন্তু ভিডিও আকারে দেখাবে, যেটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ একটা অপশন এখানে অ্যাড করেছে। আপনি শুধু পোস্ট করলেও কিন্তু এটা মনে হবে একটা ভিডিও, তাতে ভিজিটরের ক্লিকের সম্ভাবনাটা একটু বেশি থাকে। এবং নিচের দিকে গেলে দেখেন এখানে আরো অপশনগুলো অ্যাড করা রয়েছে। সেই সাথে আপনার ব্লগারের যে অ্যাবাউট এবং ফলোয়ার্সের যে অপশনগুলো দিয়ে এটা কিন্তু শেষ করা হয়েছে। তো ওভারঅল আপনি যদি দেখেন তাহলে সম্পূর্ণ একটা ইউনিক ডিজাইনে সুন্দর একটা লুকে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে এই থিমটা ব্যবহার করে সাজাতে পারবেন। তো এই থিমটার কিন্তু কাস্টমাইজেশন একেবারে ইজি। তো আপনি যদি এটা ডাউনলোড করতে চান তাহলে উপর দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড দিস থিম, অথবা প্রথম দিকে যেটা দেখিয়ে দিয়েছি যে এখান থেকে ডাউনলোড অপশনে চাপ দিয়ে কিন্তু ডাউনলোড করতে পারেন। তো আপনি সরাসরি এখান থেকে ডাউনলোড করতে চাইলে ডাউনলোড দিস টেমপ্লেট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যদি ফ্রিতে ডাউনলোড করতে চান জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করলে একটা জিপ ফাইল কিন্তু ডাউনলোড হবে। তো অনেকে যারা মোবাইল থেকে ব্লগিং করেন তারা কিন্তু জিপটা আনজিপ করতে অনেক ঝামেলা হয়ে থাকে, এই জন্য সম্পূর্ণ আনজিপ অর্থাৎ XML ফাইলটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আপনি চাইলে কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে সরাসরি আনজিপ করা XML ফাইলটা ডাউনলোড করে
আপনার ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারেন। এখন একটা বিষয় এখানে থেকে যে কাস্টমাইজেশন, এটা কাস্টমাইজেশন কিন্তু একেবারে ইজি। তারপরে যদি কাস্টমাইজেশনের সমস্যা হয় তাহলে এই ভিডিওটির কমেন্টে জানিয়ে দিবেন, আমি এর পরের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এই থিমটা সুন্দরভাবে কাস্টমাইজেশন করবেন আপনার ওয়েবসাইটের জন্য। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।